আসসালামু আলাইকুম, শুভ বিকেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো বিকেলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকেই বলে খারকুল, ঘ্যাটকুল, খারমান। তো যাই হোক, আমাদের পুকুর পাড়ে হচ্ছে এগুলা হয়ে আছে। তো অনেকে দেখা যায় এগুলা চাষ করে। তো এগুলা চাষ করা হয়নি, এমনিই হয়েছে। তো এগুলা খেতে না খুবই মজা লাগে। তো মা এগুলা কেটে নিচ্ছে আর কি, মাকে বললাম। তো যাই হোক, এগুলা খেতে কিন্তু খুবই মজা। তো আগে পরে যাই হোক ভিডিও দেওয়া হয়েছে। তো আজকে যেহেতু এগুলো রান্না করা হবে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারাও ভিডিওটি দেখে নিন, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, একে একে সবগুলা কেটে নিল। তো এদিকে আরেকটা আছে, আরেকটা ছোপ, তো এটাও কেটে নিচ্ছে আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, মা এগুলো কেটে কুটে বাড়িতে নিয়ে চলে আসলো। তারপরে আমি একটা ডালা নিয়ে চলে আসলাম। এই যে গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। তো গাছের আম প্রায় শেষ, তো খুবই ছোট গাছ। তো নিচ থেকে আমগুলা পাড়া যায়। তো যাই হোক, আমগুলা পেড়ে নিলাম। তো এই আমগুলা খেতে অনেক মজা, অনেক মিষ্টি আর কি। তো শেষ যেহেতু, তো সবগুলো পেরে নিয়ে চলে যাচ্ছি। তো এগুলা গাছেই পেকেছিল, গাছ পাকা আম। তো গাছ পাকা আম খেতে তো আরও বেশি মজা হয়। তো এদিকে আম রেখে দিলাম, মা হচ্ছে এগুলা কেটে নিচ্ছে আর কি। এগুলার হচ্ছে ডাটা। তো এগুলা ডাটাও খাওয়া যায়, পাতাও খাওয়া যায়। তো আজকে ডাটাটা রান্না করা হবে। তো ডাটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মা হচ্ছে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো কাটতে কাটতে অনেকগুলাই কাটা হয়ে গেছে। আর সামান্য কিছু আছে আর কি। এই যে এইভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কেটে পরিষ্কার করে এই যে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। তো খুব নরম করে সিদ্ধ করে নিতে হবে। তো যাই হোক, সিদ্ধ করা শেষ। তো এই যে একটা পানি ঝরানোর জন্য ডালা নিয়েছে, তো এখন নামিয়ে নিচ্ছে পানি ঝরানোর জন্য। তো পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব পরিষ্কার করে এটা ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে রেখে দিচ্ছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখনও কিন্তু রান্না হয়নি, শুধু সিদ্ধ করে নিয়েছে। তারপরে এগুলো এখানে রেখে বাইরে পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। চারিপাশে অনেক সুন্দর আর কি। বিকেলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে হাঁস, মুরগি, সাথে ছাগল, তো সব কিছু আছে। তো আব্বু এদিকে পানি উঠিয়ে রেখে এখন এই যে গরুকে খাবার দিয়ে দিচ্ছে। তো গরু যা যা লাগে আর কি, গমের ভুসি, তারপরে হচ্ছে ছিল খুদ রান্না করা, ফিট, তো এই টাইপের খাবারগুলো দিয়ে পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে গরুর কাছে দিয়ে দিচ্ছে। তো এগুলো এখন গরু খেয়ে নেবে। তো খুবই পুষ্টিকর খাবার এগুলা। তো হাত দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিবে গরুকে। তো দেখতে পাচ্ছেন গরুকে দিয়ে দিচ্ছে, গরু খুবই সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো এটা ছিল হচ্ছে সাদা কালারের গরু। তো এটাকে খাবার দিয়ে দিচ্ছে, আর কালোটা আগেই খাবার খেয়ে নিয়েছে। তো একটা একটা করে খাবার খাইয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক, খাবার খাওয়া শেষ। তো এদিকে আমরা আবার রান্নার কাজে ফিরে আসি আর কি। তো যাই হোক, এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল চুলায়। কড়াই বসিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে তো আর এখানে বাটা মশলা, গরম মশলা, সাথে জিরা, আর রেগুলার ইউজ করার গুঁড়া মশলা, আর হচ্ছে রসুনের কোয়া আস্তে আস্তে। তো এগুলো দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো মশলা যত ভালো করে কষানো যায় খাবারটা খেতে ততটাই মজা হয়। তো বাটি ধোয়া পানি দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে মশলাটা।
তো কষাতে কষাতে দেখতে পাচ্ছেন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে খারকোলের ডাঁটা সিদ্ধ করে রেখে দিয়েছিল, তো ওইটা এখন দিয়ে দিবে, দিয়ে নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে ভাজা ভাজা করে। তো যত ভাজা ভাজা করে এটা রান্না করা হবে ততই খেতে মজা হবে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে। তো মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে, খেতে তো বেশি মজা হবেই। দেখা যায় বাসায় থাকলে এটা হচ্ছে কিনে খেতে হয়, তো আজকে আর কিনে খাওয়া হচ্ছে না। পুকুরের পাড়ে হয়েছিল চাষ করা ছাড়া এমনিতে। তো এটা তুলে নিয়ে এসে কেটে কুটে পরিষ্কার করে রান্না করা হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে এখন এই যে নামিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এজন্য বলতে পারছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।